আমরা আজকে দেখব সেকেন্ড সামিটিভ ইভলিউশন 2024 ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 25, সময় রয়েছে 50 মিনিট। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 5 বলা রয়েছে। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কোনটি? উত্তর হবে ঋগ্বেদ। 10 রাজা যুদ্ধে জয়ী হয়েছিল ভরত গোষ্ঠীর। দেখো উত্তর হবে সুদাস। পরের প্রশ্ন, যেখানে বলেছে হর্ষচরিত কাব্যটি রচয়িতা হলেন, উত্তর হবে হর্ষচরিত মানভট্ট লিখেছিল। গৌতম বুদ্ধ কবে মারা যান? 486 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। বৈদিক যুগের জনপ্রিয় খেলা কোনটি? উত্তর হবে পাশা খেলা। এক কথায় উত্তর দাও। জৈনদের শেষ দুইজন তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ এবং বর্ধমান মহাবীর। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আলেকজান্ডারের সেনাপতির নাম কি? আলেকজান্ডারের সেনাপতি যেখানে সেলুকাস নিকেটর। পরের প্রশ্ন দেখো কি বলেছে। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম বৌদ্ধ ধর্মের প্রথম সঙ্গীতটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সম্রাট অশোক ড্যাশ যুদ্ধের পরে যুদ্ধ করা ছেড়ে দিয়েছিল? কলিঙ্গ যুদ্ধের পরে। ঠিক না ভুল লেখো। জেন দাবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র। নেক্সট প্রশ্ন 2 নম্বরের জন্য, বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝো? বেদকে শ্রুতি বলা হয় কেন? শুনে শুনে মনে রাখতে হতো। কুষাণ কারা? তাদের শ্রেষ্ঠ রাজাকে? কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কুজুল কদভিশেষ। পঞ্চম মহাব্রত কি? কি কারণে মগধ শক্তিশালী মহাজন পদ হিসাবে গড়ে উঠেছিল? টিকা লেখো মেগালিথ। চতুরাশ্রম অবশ্যই দেখে রাখবে, বড় পাথরের সমাধিটি মেগালিথ। দিগম্য শ্বেতাম্বর বলতে কি বলছো? সম্রাট অশোককে কেন শ্রেষ্ঠ সম্রাট বলা হয়? হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। আদি বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল? অবশ্যই দেখে রাখবে।